কোন বিহেভ করেছে লায়লা কোর্টে জামিন হওয়ার আগ পর্যন্ত? আসলে আমরা যেটা দেখেছি, অনেক সিনিয়র আইনজীবী আমাদের সম্মানিত সবাই যারা গেছেন, ওনারা সবাই আমাকে খুব স্নেহ করেন এবং যারা লালার পক্ষেও গেছেন সবাই আমাকে খুব স্নেহ করেন। তারপরও আমরা যারা আইনজীবী, আমাদের তো মামলায় ডাকলে আমরা যাবই, এটাই স্বাভাবিক, তাই না? তো সারা গিয়েছেন এবং সারার সঙ্গে অনেক অনেক আইনজীবী ছিল তার পক্ষে, বেশ ভালো ভালো লয়ার সে অ্যাপয়েন্ট করেছে এবং এই জামিনের বিরোধিতা সে করেছে। এখন সে জেলখানায় কেন গিয়েছে, কি চাচ্ছে, এটা সত্যি আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আমি তো তার সাথে কথা বলি না। মানে আপনার কি মনে হচ্ছে কিনা সে জেলখানায় গিয়ে সিম্পিতি নিচ্ছে বা কান্নাকাটি করছে, মামুন যেন এগুলো দেখে? আপনাদের এগুলো ভাইরাল ইস্যু, ভাইরাল করার জন্য আপনারা কে কি করেন আমি জানি না, আমি এই বিষয়ে আসলে কোনো মন্তব্য দিব না। আচ্ছা, যে মামুনের যে আজকে জামিন হয়েছে, বেল কখন গিয়েছে বা আজকে মামুন কি বেরোতে পেরেছে? দিনের শেষার্ধে এমন সময় জামিনটা হয়েছে, আমরা অনেক চেষ্টা করেও আজকে ওকে বের করতে পারি, কারণ আপনারা তো জানেন ওরা লক আপ হয়ে যায় 5টার মধ্যে, ওরা মানে দেখা সাক্ষাতে সব কিছু বন্ধ হয়ে যায় 5টায়। তো আমাদের জামিনটা এত একদম 5টা থেকে একটু আগে, আমরা মহানগর কোর্টেও মানে অনেক মামলার চাপ, যার কারণে মামলাগুলো করতে করতে কোর্টটা তো দেরি হয়ে গেছে, যার কারণে আমরা আজকে কিন্তু বের করতে পারি, কালকে ফার্স্ট হাফে আশা করছি বের হয়ে যাবে। কালকে ফার্স্ট টাইমে বের হবে। এই যে মামুনের যে জামিন হয়েছে, মামুনের পরিবারের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? মজার কথা হচ্ছে, এতদিন আন্টি অনেকবার আমাকে ফোন দিয়েছে, আমি কখনোই আন্টির ফোনটা রিসিভ করিনি। আমি শুধু একজন ভাইয়াকে বলেছি যে ভাইয়া আপনি একটু আন্টিকে বলেন, কারণ আমি কিছু করতে পারছি না, যেহেতু আমি তো একটা আন্টিকে একটা ফোন দিব, একটা পজিটিভ নিউজ দিব, তাই না? আমি কি বলবো, আন্টি তো জানে যে ছেলেটা ভিতরে, তো আন্টি খুব কান্নাকাটি করে তো ফোন করলে, তো আমি এর জন্য আন্টিকে ফোন দিইনি। আজকে জামিন হওয়ার পরে আন্টিকে ফোন দিয়েছি, তাও খুব কান্নাকাটি করলো, এই বললো মা তোমার জন্য দোয়া, এইটুকুই। আসলে এটাই তো স্যাটিসফ্যাকশন, যে উনি আমাকে দোয়া করেছে, এটা যে বড় স্যাটিসফ্যাকশন তো আর কি হতে পারে। আচ্ছা, আপনার মক্কেল মামুন, যার জন্য আপনি আইনিভাবে লড়েছেন, সে যখন কালকে বেরিয়ে আসবে এবং তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আপনি কি প্রেস ব্রিফিং করবেন কিনা, যে আসলে লায়লা? আর কি প্রেস ব্রিফিং এর কোনো দরকার আছে? আর ও যদি কথা বলতে চায় ওর দিক থেকে ও কথা বলবে, তবে আজকে প্রেস ব্রিফ এর জন্য করলাম, ও যদি আজকে বের হয়ে যেত ওর কথা ও বলতে পারতো, আর অবশ্য ওর কথা একরকম, আমি আইনগতভাবে যা যা ছিল তা বললাম। পরবর্তীতে মামলাটা কিন্তু শেষ হয়নি, মাত্র জামিন হয়েছে। পরবর্তীতে কি ধরনের তদন্ত রিপোর্ট আসছে, সিআইডি একটা খুবই আমাদের কাছে বিশ্বাসযোগ্য একটা জায়গা, সিআইডিতে তদন্তের জন্য আছে। তো আমরা আশা করি সিআইডি একটা সুষ্ঠু প্রতিবেদন, আমাদের সুন্দর একটা মানে কি বলবো, সত্য এবং সুন্দর একটা প্রতিবেদন আসবে সিআইডি থেকে, আমরা ওটার অপেক্ষায় আছি, এটাই। আর আদালত কি আজকে যে জামিন দিয়েছে কোনো শর্ত দিয়েছে বা মানে না, কোনো ধরনের শর্ত নেই, আনকন্ডিশনাল বেইলি হয়েছে, কোনো ধরনের আপোষের শর্ত বা কিছু নেই। আমরা নর্মালি, যেহেতু মামলাটা আসলে আমি তো বললাম এই পয়েন্টগুলো, যে এই ধরনের পয়েন্টে তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা মেডিকেল হয়নি, 3 মাস পরে সে মামলা করা, সবকিছু মিলে মামলাটা সত্যতা খুব একটা প্রমাণিত হয়নি, যার কারণে যদি ত্রুটি বিচ্ছিন্ন